আচ্ছা, তো ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এটা। নতুন ভোটার লিস্ট, একদম লেটেস্ট আপডেট। এবং আগামীতে লোকসভা নির্বাচন, গোটা দেশ জুড়ে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন রাজ্যে রাজ্যে কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জারি করে দিয়েছে ভোটের দিনক্ষণ, আপনারা জানেন। তবে ভোটের আগে এই মুহূর্তে আপনারা কিন্তু 2024 সালের নতুন ভোটার তালিকাটা ডাউনলোড করতে পারবেন। আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভয়েস কোয়ালিটি হয়তো একটু এলোমেলো আসতে পারে, গলার প্রচন্ড ব্যথা, গলা ভেঙে গেছে, আওয়াজ কিন্তু ঠিক মতন আসছে না, আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো নতুন ভোটার তালিকা, ভোটার লিস্ট পিডিএফ ফাইল হিসেবে আপনার এলাকা, আপনার গ্রাম কিংবা আপনার শহর, আপনার লিস্টে নাম আছে কিনা সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে চেক আউট করতে পারবেন। তাই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, এবং অবশ্যই যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের এই নতুন ব্রেকিং আপডেট, 2024 সালের নতুন লেটেস্ট বিগ ব্রেকিং আপডেট। ভোটার তালিকা ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেখান থেকে আমি দেখাবো ধাপে ধাপে কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে, অর্থাৎ স্মার্টফোনের মাধ্যমে সেটা ডাউনলোড করবেন। চলুন দেখে নেই। আচ্ছা, ভিডিওর শুরুতে আপনাকে বলবো, আপনার যদি ভোটার কার্ড নিয়ে কোথাও কোনো রকম সমস্যা থাকে, কিছু ভুল ঠিক করতে চান, কোনো কিছু প্রবলেম আছে ভোটার কার্ড নিয়ে, তাহলে অবশ্যই আপনি আমাদের এই ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে সেই সমস্যার কথা আমাকে জানাবেন। আমরা আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য যে প্রসেস রয়েছে সেগুলো নিয়ে ভিডিও করে দেবো, যাতে করে আপনার হেল্প হয়। তো নতুন ভোটার তালিকা 2024 সালের ভোটের আগেই আপনি ডাউনলোড করতে পারবেন। এই মুহূর্তে আপনি পারবেন। চলে যাবেন আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। দেখুন সিইও ওয়েস্ট বেঙ্গল, এই যে লেখাটা আমি জুম করে দেখে দিচ্ছি, সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। প্রথমেই দেখবেন প্রথমের লিঙ্কে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। দেখুন স্পষ্ট করে লেখা রয়েছে গ্রেটার পার্টিসিপেশন ফর এ স্ট্রঙ্গার ডেমোক্রেসি লেখা রয়েছে, এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এটা ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ওপেন করবেন। তাছাড়া বলে রাখি, এখানে একটা টোল ফ্রি নাম্বার রয়েছে 1950। আপনি যে কোনো সময় এই নাম্বারে, টোল ফ্রি নাম্বার এটা, ফোন করে আপনি ভোটার রিলেটেড বিভিন্ন তথ্য জানতে পারেন। আপনার সমস্যা সে কোনো কিছু হলে আপনি সেখানে জানাতে পারেন, ঠিক আছে। টোটালটা কিন্তু টোল ফ্রি নাম্বার, এটা একদম কোনো রকম টাকা পয়সা আপনার কাটবে না। এখানে ক্লিক করে যে আপনারা যদি এখান থেকে নাম্বারটা নিয়ে আপনি যে কোনো সিম থেকে ফোন করেন, কল ঢুকে যাবে, ঠিক আছে। তো চলুন, ভোটার লিস্টের জন্য আপনারা চলে যাবেন এই ওয়েবসাইট নিচের দিকে, একটু নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন ভোটার লিস্ট বলে একটা ছোট্ট লগো রয়েছে, ঠিক আছে। এই যে লগোটা দেখুন, ভালো করে লক্ষ্য করুন, ভোটার লিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী একটা পেজ ওপেন হবে, ঠিক এইরকম, একেবারে নতুন সিস্টেম এটা, ঠিক আছে। এখান থেকে স্টেট, এখান থেকে আপনি ভারতবর্ষের সমস্ত রাজ্যের নাম পেয়ে যাবেন। আপনি যে রাজ্য থেকে দেখছেন, যে রাজ্যের আপনি ভোটার তালিকা যাচ্ছেন, সেই রাজ্যের নামটা এখানে দেখবেন। একদম লাস্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল নিচে চুজ করবেন। করার পর এখানে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার নাম পাবেন, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঠিক আছে, পুরুলিয়া, যা যা রয়েছে প্রতিটি জেলার নাম রয়েছে। এখান থেকে আপনি আপনার জেলার নামটা চুজ করবেন। করার পর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখান থেকে ক্লিক করবেন। করে আপনি এখান থেকে আপনার বিধানসভা যে রয়েছে এখানে গিয়ে ক্লিক করবেন, যেটা পাবেন লিস্টে। তারপর দেখবেন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ করে নেবেন। এখানে ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। তো ক্যাপচা কোডটা বসিয়ে বাইরে ক্লিক করবেন একবার। এবার নিচের দিকে দেখবেন আপনার যে বিধানসভা রয়েছে, আপনার যে অ্যাড্রেস, যে ঠিকানা দিয়েছেন, অর্থাৎ আপনার জেলা, আপনার অ্যাসেম্বলি, আপনার ল্যাঙ্গুয়েজ যেগুলো দিয়েছেন সেই অনুযায়ী আপনার সমস্ত গ্রামের নাম কিন্তু এখানে চলে এসছে। এখানে দেখুন ড্রাফট রোল 2024, ফাইনাল রোল 2024, একেবারে ফাইনাল লিস্ট রয়েছে এখানে, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার গ্রামের নামটা এখানে ক্লিক করে দেখে নেবেন। যদি এই প্রথম লিস্টে না থাকে তাহলে নিচে গিয়ে এখানে নেক্সট করবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করবেন, পরবর্তী পেজ আসবে 2 নম্বর পেজ, তারপরে ক্লিক করবেন 3 নম্বর পেজ, এরপরে 4 নম্বর পেজ। তো এইভাবে আপনি আপনার গ্রামের নামটা যখন পাবেন তখন দেখবেন এই গ্রামের নামের পাশে এখানে গিয়ে পরের যে লিঙ্ক রয়েছে লাস্টেরটা, ফাইনাল রোল যেটা, তো এখানে গিয়ে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, দেখুন লোডিং হচ্ছে। এটা লোডিং হওয়ার পর কিন্তু আপনার ভোটার তালিকাটা কিন্তু ওপেন হয়ে যাবে, ডাউনলোড কিন্তু হয়ে যাবে সরাসরি এখান থেকে। আমি দেখাচ্ছি অন স্ক্রিন, দেখুন। তো দেখুন ডাউনলোডের অপশন চলে এসেছে, আমরা জাস্ট ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেছে। এবার জাস্ট ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইলেকট্রাল রোল 2024 S25 ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু ভোটার তালিকাটা চলে এসছে।
দেখুন এখানে কিন্তু একদম নতুন ভোটার লিস্ট, একদম ফ্রেশ ভোটার লিস্ট চলে এসেছে। এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন খুব সহজে। এবং এখানে দেখতে পারবেন কেউ যদি মারা যায়, তার ভোটার কার্ডটা ডিলিট হয়ে যায়, সেটাও কিন্তু লেখা থাকবে ডিলিটেড। ঠিক আছে, এইভাবে তো আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। এইভাবে আপনারা ভোটার তালিকা ডাউনলোড করবেন মোবাইল থেকে। কারো কাছে যাওয়ার দরকার নেই, কোনো কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নেই। আপনি যদি এই প্রসেসটা শিখতে পারেন, জানতে পারেন, তাহলে নিজেরাই কিন্তু এটা মোবাইলের মাধ্যমে, আশা করি সবারই মোবাইল আছে আজকাল, ঠিক আছে, তো সবাই এটা এভাবে ডাউনলোড করে দেখতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের আরো আপডেট দেওয়া হবে আপনাদের জন্য। তাই চ্যানেল কিন্তু নিয়মিত ভিজিট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।